আওয়ামী সন্ত্রাসীদের শায়েস্তা করতে সেনাবাহিনী ও জনতা মাঠে থাকবে। সন্ত্রাসীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের পিঠের চামড়ায় লবণ লাগাবো। স্বাধীনতার ইতিহাসে এই প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল আসিম মুনির। এই সফরকে নতুন সামরিক জোটের ইঙ্গিত হিসেবে ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। চাঞ্চল্যকর তথ্য, এই সফরে সই হতে পারে দূরপাল্লার মিসাইল এবং JF-17 যুদ্ধ বিমান কেনার এক বিশাল প্রতিরক্ষা চুক্তি। এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। পেজটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ভারতকে ছেড়ে এবার পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ। পাকিস্তান থেকে কার্গো জাহাজে করে টন কে টন পেঁয়াজ আসছে বাংলাদেশে। ভারতের পেঁয়াজের 1/3 কিন্তু বাংলাদেশ। এবার না কেনার ফলে রপ্তানির অভাবে প্রচুর পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দিল্লির বুকে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। দেখুন পুরো ভিডিওটা এবং আহতাব খান ফেসবুক পেজ ফলো করুন। সতেরো তারিখের কোর্টের রায়কে কেন্দ্র করে ইন্ডিয়া থেকে সব নেতাকর্মীগুলো একে একে বাংলাদেশের এয়ারপোর্টে আসা শুরু করছে। আগামীকাল আদালতের রায়ের সময় প্রধানমন্ত্রী এবং সকল কর্মী উপস্থিত থাকবেন। আমরা আপনাদের সবাইকে আপনাদের নিজ নিজ স্থান থেকে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ভারতকে জবাব দিতে সীমান্তে বাংলাদেশ তৈরি করছে নতুন 3টি সেনা ঘাঁটি। বাংলাদেশ চিকেন নেক করিডোরের কাছেই তৈরি হচ্ছে হাইটেক কমান্ড সেন্টার এবং আকাশ প্রতিরক্ষা ড্রোন স্কোয়াড। ভারতের ঘাঁটির জবাবে বাংলাদেশের এই পাল্টা পদক্ষেপ। বাংলাদেশের স্পষ্ট বার্তা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো চলুন পুরো ভিডিওটা দেখুন এবং আহতাব খান ফেসবুক পেজ ফলো করুন। পুলিশের 6 দফা দাবি: 1. হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। 2. অতি দ্রুত জুলাইয়ের বিচার সম্পন্ন করতে হবে। 3. লীগ ধরনের পুরস্কার ঘোষণা দিতে হবে। 4. তাদের তৈরি আয়নাঘর অপচয় না করে তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। 5. 64 জেলায় আরো 64টা জেলখানা বানিয়ে দিতে হবে। 6. লীগ ভেঙে বিভিন্ন ছোট ছোট দলে পরিণত করে মূল নেতাদের হিসাব পই পই করে নিতে হবে। সমর্থন করলে দ্রুত ছড়িয়ে দিন, সাহায্য করুন বাস্তবায়নে। সৌদি আরবের মক্কায় অবস্থিত যে ঘরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে সেই ঘর। এর পাশেই আবু জাহেলের ঘর। আবু জাহেলের ঘরকে সৌদি সরকার হাম্মাম বানিয়ে দিয়েছে, অর্থাৎ টয়লেট বানিয়ে দিয়েছে। দেখেন, আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। আফগান সামরিক বাহিনী পাকিস্তানের কয়েকটি পোস্টে সরাসরি হামলা চালিয়েছে। এই হামলায় পাকিস্তানি প্রায় 28 জন সৈন্য নিহত হয়েছে, আহত প্রায় 30 জন। আফগানিস্তান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে পাকিস্তান সীমান্তে লঙ্ঘন করলে চরম ফলাফল দিতে হবে। মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে সরাসরি দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা। বাংলাদেশ ইস্যুতে চাপে থাকা বিজেপিকে লক্ষ্য করে মমতার চরম হুঁশিয়ারি, বাংলা দখল করতে এলে উল্টো দিল্লি কেড়ে নেওয়া হবে। অমিত শাহকে অপদার্থ আখ্যা দিয়ে সাপ জানালেন 2026 সালেই হবে সাম্প্রদায়িক শক্তির চূড়ান্ত বিসর্জন। রাতের মক্কা শহরটা এতই সুন্দর, তখন বারবার একটা কথাই মনে পড়ছিল যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জোরপূর্বক কাফেররা মক্কা থেকে মদিনাতে বের করে দিল, তখন নবীজি বারবার একটা কথাই বলছিল যে আমাকে যদি জোর করে বের করে না দিত তাহলে আমি কখনোই আমার প্রিয় শহর মক্কা ছেড়ে যেতাম না। এটা নবীজির অনেক প্রিয় শহর এবং এখানে উনি জন্মগ্রহণ করেছিল। তখন কেমন ছিল, এখন যত সুন্দর, তখন হয়তো বা এতটা এরকম ছিল না, এত টেকনোলজিক্যাল ডেভেলপ তখন হয়তো বা ছিল না, বাট তখনও অথবা অনেক সুন্দর ছিল। এখনকার মক্কা শহরটা অনেক সুন্দর এবং এটা একদম রাত 12টা না 2টার দিকেকার এটা একটা ভিডিও এবং আমরা তখন বের হয়েছিলাম একটু বেড়ানোর জন্য, মানে মক্কা শহরটা দেখার জন্য।
তো তখনও দেখি যে প্রচুর মানুষজন আসলে মক্কা বা সৌদি আরবের কথা যেটা আমি শুনলাম যে ওখানকার মানুষরা রাত্রেবেলায় ঘোরাফেরা করতে পছন্দ করে, বা কারণ দিনের বেলায় অনেক গরম থাকে। তো রাত্রেবেলায় ওরা বের হয় এবং ও দিনের বেলা থেকে রাত্রেবেলা শপিং করতে, রেস্টুরেন্টে খেতে বা যা করতে হয় সব কিছু রাত্রেবেলায় করে রাখে। এবং এটা মক্কা সিটির মধ্যে অনেক চমৎকার একটা জায়গা। এবং সাইডের এই রেস্টুরেন্ট বলেন, এই মার্কেটগুলো, এগুলো দেখতেই ভালো লাগে। ঢুকে দেখার থেকে যখন যাচ্ছি গাড়ি দিয়ে তখনই দেখতে কত সুন্দর লাগছে। মানে অনেক ডেভেলপড একটা সিটি অ্যান্ড অনেক ডেভেলপড একটা মানে কান্ট্রি, এবং মনে হচ্ছে আমার নবীর প্রিয় শহর। নবীজি যখন চলে যাচ্ছে বারবার নাকি পিছনে ফিরে তাকাচ্ছে আর একটা কথাই বলে যে এই মক্কা শহর যদি আমাকে যদি না বের করে দিত আমি কখনোই আমার এই শহর থেকে যেতাম না। তো এটাই বারবার মনে পড়তেছিল যে নবীজি কত কষ্ট করে, কত কষ্ট ভারাক্রান্ত মনেই না মক্কা শহর থেকে বের হয়ে গিয়েছিল। তো যারা মক্কা শহর ঘুরেছেন তারা জানেন কতটা সুন্দর একটা। আবারও বিপদ বাড়ছে ভারতের বিরুদ্ধে চলে এলো কড়া হুঁশিয়ারি। ফের কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুললেন তুর্কির প্রেসিডেন্ট, ভারতকে দিয়ে দিলেন চরম হুঁশিয়ারি। কিন্তু কেন? কাশ্মীর ইস্যুতে সরব তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভারতের দিকেই সরাসরি দিলেন সতর্কবার্তা। ভারত পাকিস্তানকে আলোচনায় বসতে বললেন এরদোয়ান। তাহলে কি তুরস্কের চাপে পড়েছে ভারত? জানি এই ভিডিও করার পর আমার আর চাকরি থাকবে না, না হয় আমাকে বদলি করে দিবে, কিন্তু সত্যি বলেই যাব, হাসিনা এতদিন আমাদের দিয়ে অন্যায়ভাবে কাজ করিয়েছে, এখন আসবে আবার ফিরে আরেক দল আমাদের ফুটকি মারার জন্য। শেয়ার করুন। সেনাপ্রধান 5ই আগস্ট নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অমান্য করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাই এবার তিনি আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দকৃত 4টি ফ্ল্যাটে থাকা সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দুদকের মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা 4টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া আসবাবপত্র সহ অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। ভারতের 7 সিস্টারকে ভেঙে ট্রাম্প ল্যান্ড নামে নতুন রাষ্ট্রে পরিণত করা হবে, এমনই মানচিত্র প্রকাশ করলো 7 সিস্টারে বসবাসকারী পান্দুন নামের এক নেতা। বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন উঠেছে, 7 সিস্টার কি তবে ট্রাম্প ল্যান্ড নামক রাষ্ট্রে পরিণত হবে? এবার পাকিস্তানের বহরে যুক্ত হচ্ছে চীনের তৈরি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান J-35, যা ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত কারো কাছে এই যুদ্ধ বিমান বিক্রি করেনি চীন। প্রথমবার পাকিস্তানের কাছে 40টি J-35 যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা জানিয়েছে বেইজিং। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে সঙ্গে নিয়ে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে চীন। আমরা গরম সহ্য করতেছি। পশ্চিমবঙ্গে এমন একটা জেলা আছে যেখানে মুসলিম জনসংখ্যা 60%-এরও বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই জেলাটির নাম হলো মুর্শিদাবাদ। এই জেলা শুধু ইতিহাসেই নয়, ধর্মীয় বৈচিত্র্যের দিক থেকেও এক অনন্য জায়গা দখল করে আছে। পশ্চিমবঙ্গের সব জেলার মধ্যে মুর্শিদাবাদেই মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 66% মতো মানুষ এখানে মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত। মুর্শিদাবাদ জেলার পাশে মালদা ও উত্তর দিনাজপুর জেলাতেও মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এখানকার সংস্কৃতি, ভাষা, পোশাক, এমনকি খাবারেও দেখা যায় ইসলামিক ঐতিহ্যের গভীর ছাপ। তো বন্ধুরা, আপনি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা উসমান হাদির খুনিদের চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেয়েছি। হত্যাকারীরা এখনো দেশেই আছে, তাদের লাস্ট লোকেশন ঢাকাতেই পেয়েছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সন্ত্রাসীরা আসমানে, জমিনে কিংবা পাতালে যেখানেই থাকুক না কেন, তাদের জনসম্মুখে এনে বিচার করা হবে। তারেক রহমান শেখ হাসিনার কাছে মসলেখা দিয়ে দেশ ছেড়েছিল, আর ভারতের কাছ থেকে মসলেখা নিয়ে দেশে এসেছে। শেখ হাসিনা 10 টাকার চাউলের কার্ড করে দিয়েছিল মধ্যবিত্ত ও গরিবদের জন্য, আর সে নাকি দেশের মানুষকে দিবে ফ্যামিলি কার্ড। এই সব চাপা না মেরে আগে দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, লুটপাট, অগ্নিসংযোগ, চুরি ডাকাতি থেকে বিরত রাখেন, তা না হলে দেশ ছেড়ে পালানোর রাস্তা দেখেন। গত 1.5 বছরে মানুষ দেখেছে আপনার দলের নেতাকর্মীদের আসল চেহারা।
সবাই জানে শেখ হাসিনার সময় তারা ভালো ছিল নাকি এখন তারা ভালো আছে। শেখ হাসিনা যত রকমের ভাতা দিয়েছে তার অর্ধেক ভাতাও আপনারা দিতে পারবেন না। শেখ হাসিনার উন্নয়ন দেশবাসীর কাছে পরিষ্কার।